আজকে আমাদের গোটা সমাজ ব্যবস্থা মিথ্যায় জড়িত। আমার ছোট ছোট বাচ্চারা মিথ্যা কথা বলতেছে, প্রাপ্ত বয়স্ক মানুষরা মিথ্যা কথা বলতেছে, মুরব্বী বাবারা মিথ্যা কথায়, পুরা সমাজ ব্যবস্থা মিথ্যায় জড়িত আছে। এক জায়গায় ফোনে বলে আমি অমুক জায়গায় আছি, আছে এক জায়গায় ফোনে বলে আমি আরেক জায়গায় আছি। তার মানে কি প্রিয় ভাই আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাস সিদকা বিররুন ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। সত্য কথা বলা হলো পুণ্যের কাজ, নিশ্চয় পুণ্য সত্য কথা ইয়াহদি ইলাল জান্নাহ, জান্নাতের পথ প্রদর্শন করে। সুবহানাল্লাহ বলুন সবাই। সত্য কথা বলা পুণ্যের কাজ এবং সত্য আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। ওয়া ইন্নাল কিযবা ফুজুরুন ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। এবং মিথ্যা বলা হলো অসৎ কাজ, খারাপি কাজ, এবং এই খারাপি আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। সহিহ মুসলিম শরীফের হাদিস। আপনাকে এই মিথ্যা অশুভ আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আজকে আমাদের সাধারণ সাধারণ বিষয়ে আমরা মিথ্যার সাথে জর্জরিত হয়ে গেছি। বিশেষ করে রাজনৈতিক দল যারা করে, অধিকাংশ মানুষ এক দলকে আরেক দল ঘায়েল করার জন্য মিথ্যার সাথে আমরা জর্জরিত হয়ে গেছি। এক দল আরেক দলকে ঘায়েল করার জন্য আমরা মিথ্যা অবনত বলতেছি। প্রিয় ভাই আমার, এই দুনিয়াতে আমরা একটা নির্দিষ্ট সময়ের জন্য আসছি, একটা নির্ধারিত সময়ের জন্য আমরা এখানে আসছি। নির্ধারিত সময় যখন অতিবাহিত হয়ে যাবে, আমরা আমাদের কবরের মতো যাত্রা করতে পারবো। যে আলমুদ দুনিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা কায়নাতকে তিন ভাগে ভাগ করছেন। একটা হলো আলমুদ দুনিয়া, আলমুল বরজখ, আলমুল আখিরাহ। সর্বপ্রথম হলো দুনিয়ার জগৎ। আমরা এই দুনিয়াতে বসবাস করতেছি। এই নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পর প্রিয় ভাই আমার, আমাকে কবরে যেতে হবে। ওইখানে যদি নেক আমল করে যেতে পারি, তাহলে ওইখানে আমরা চির শান্তির ঘুম এখানে ঘুমিয়ে যাব আমরা। হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কোন মানুষের জন্য হবে জান্নাতের বাগান সমূহের মধ্যে থেকে একটি বাগান, জান্নাতের বাগান সমূহের মধ্যে থেকে একটি বাগান। আও হুফরাতুম মিন হুফারিন নার। এবং কবরটা কোন মানুষের জন্য হবে জাহান্নামের গর্ত সমূহের মধ্যে একটি গর্ত। এখন যদি আমরা সৎ কাজ করে যেতে পারি, তাহলে আশা রাখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কবরটাও কি করবেন, জান্নাতের বাগিচায় পরিণত করবেন। আর যদি আমরা অসৎ কাজ, মিথ্যার সাথে নিজের জীবনকে জড়িয়ে ফেলি, তাহলে আমরা ভালো আশা কিভাবে করব? ভালো আশা কিভাবে করব? আপনি একজন সন্তানকে যখন মাদ্রাসায় ভর্তি করবেন, আশা করা যায় সে সন্তান একজন আলেম হবে। কেন? আপনি তাকে একটি উত্তম স্থানে রাখছেন। এখন যদি আপনি মিথ্যার সাথে জড়িত হয়ে নিজের জীবনকে চতুষ্পদ যন্ত্রের মতো চালিয়ে নিয়ে যান, তাহলে আপনারই ভিতরে একটা চিন্তা বিকির কাজ করবে যে আমি যে জীবন ব্যবস্থা চালাইতেছি, আমি জুয়ার সাথে সম্পৃক্ত, আমি হারামের সাথে সম্পৃক্ত, বেগুনের নারীর দিকে আমি দৃষ্টিপাত করি, আমার চোখের পর্দা নাই। আজকে আমার স্ত্রী কথা শুনতেছে না, আমার মেয়ে আমার কথা শুনে না। কেন? আপনার আমার চলাফেরার মধ্যে কোনো পরিবর্তন নাই। এই জন্য আপনার ছেলেকে বলে আপনি নামাজ পড়াতে পারেন না। কেন? আপনি নিজে তো নামাজ পড়েন না। আপনার বিবি আপনাকে নামাজের কথা বলে আপনি নামাজ পড়েন না। আপনার বিবি সন্তানদেরকে বলে নামাজের কথা, তারা পড়ে না। কেন? যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা এমন কাজের আদেশ করিও না বা এমন কথা বলিও না যেই কাজ তোমরা করো না। যে কাজ তোমরা করো না সে কথার আদেশ যখন তোমরা করবা তখন কোনো পরিবর্তন আসবে না। এটা আমার কথা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। যখন আপনি নিজে নামাজি হবেন, মানুষকে যখন নামাজের দিকে আহ্বান করবেন, আপনার এই কথার আসর মানুষের উপর পড়বে, এর আপনি নিজে একজন নামাজি। আপনি যখন ছেলে সন্তানদেরকে সঠিক পথ প্রদর্শন করবেন, আপনি নিজেও চলবেন, তখন দেখুন এই কথার আসর আপনার ছেলের উপরে পড়বে, আপনার মেয়ের উপরে পড়বে। এই জন্য প্রিয় ভাই আমার, সর্ব অবস্থায় আজকে আমাদের নিজের জীবনটাকে মিথ্যার সাথে জর্জরিত করে ফেলেছি। আর মোবাইলের মাধ্যমে এই উচ্চতর গবেষণা কি পাওয়া গেছে, শতকরা 60% মানুষ প্রতি 10 মিনিট একটি করে মিথ্যা কথা বলে। এটা কিন্তু গবেষণায় পাওয়া গেছে। এর জন্য প্রিয় ভাই আমার, এই মিথ্যা থেকে নিজের জীবনকে পরিহার করতে হবে। আর এই মিথ্যা তখনই পরিহার করতে পারবেন যখন নিজের জীবনটাকে আপনি ইসলামের পথে চালাবেন। আপনার একজন সন্তান যখন মাদ্রাসায় পড়বে, আপনার একজন মেয়ে যখন মাদ্রাসায় পড়বে, ওই ছেলে যখন বাড়িতে গিয়ে তালিম দিবে, ওই মেয়ে যখন বাড়িতে গিয়ে তালিম দিবে, আস্তে আস্তে তার প্রভাব পড়তে থাকবে। আপনি নিজে বাবা হয়েছেন, আপনার যে সন্তান সব কলেজ ভার্সিটি দিচ্ছেন, কলেজে পড়ে কেউ ভার্সিটিতে পড়ে, সে সেখান থেকে কি শিক্ষা গ্রহণ করবে? তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। নবী আরবি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন যে দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। আপনি ছোট সময় ওই বাচ্চাকে দেওয়ার দরকার ছিল মক্তবে, আপনি নিয়ে গেছেন কিন্ডারগার্টেনে। ওই সন্তান যখন বড় হবে, পিতামাতার মহাব্বত অন্তরে থাকবে না। এই সন্তান যখন বড় হবে, আপনি যখন বৃদ্ধ হবেন, তখন আপনাকে সে বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে আসবে, তার মহাব্বত অন্তরে পয়দা হবে না। আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির নাই যে একজন আলেম তার বাবাকে নিয়ে, একজন আলেম তার বাবা মাকে নিয়ে বৃদ্ধাশ্রম রেখে আসছে, এমন কোন নজির পৃথিবীর ইতিহাসে নাই। আজকে বৃদ্ধাশ্রম এরকম হয়েছে, এই সমস্ত অশিক্ষিত যারা আছে, মূর্খ যারা আছে, তারা তাদের পিতা মাতাকে নিয়ে গিয়ে করে বৃদ্ধ সময় নিয়ে বৃদ্ধাশ্রম রেখে আসে। এরা দিনের শিক্ষা তার মধ্যে নাই। এই জন্য প্রিয় ভাই আমার, অন্তত একজন সন্তান হলেও আপনি মাদ্রাসাতে পড়ান, আপনার প্রতি আবার উদারতা হবান, একজন সন্তান হলেও মাদ্রাসাতে দেন। এই সন্তানের প্রতিফল আপনি কিয়ামত পর্যন্ত, এমনকি হাসরের মাঠ পর্যন্ত তার ফল আপনি পাবেন। আপনাকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, একজন হাফেজ কোরআন সে বলবে, আয় আল্লাহ, যে আমাকে এত কষ্ট করে হাফেজ কোরআন বানাইছে, আমাকে লালন পালন করেছে, সে যদি জন্ম না দিত তাহলে আমি জন্মগ্রহণ করতাম না। আজকে আমি জান্নাতে বসবাস করব, আমার বাবা জাহান্নামে যাবে, এমনটা হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফেজের সুপারিশকে কবুল করবেন, বলে সুবহানাল্লাহ, বলে সুবহান। ওই হাফেজের সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবেন। এর জন্য প্রিয় ভাই আমার, সত্য কথা বলার মার কাজ হলে মাদ্রাসা। এখান থেকে আপনি সত্যবাদী হওয়া, সত্যবাদী মানুষের সঙ্গ হওয়া এখান থেকে নিতে পারবেন। নবী আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে ছিলেন, গ্রীষ্মকাল, কাফের মুশরিকদের বেঈমানদের অত্যাচারে নবী একেবারে অতিষ্ঠ হয়ে গেছে। এদিক দিয়ে মক্কার কাফেররা রোম সম্রাটের নিকট দরখাস্ত দিছে। কি দরখাস্ত? সে দরখাস্ত দিছে যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছে। নাউজুবিল্লাহ বলে সবাই, নবী জীবিত। দরখাস্ত দিছে কি? নবী ইন্তেকাল করেছে। রোম সম্রাট যখন এই সংবাদ পেল যে মুহাম্মদ ইন্তেকাল করেছে,
এখনই মুসলমানদের উপর আক্রমণ করার চূড়ান্ত সময়। যে মুসলমানদের যে নেতা ছিল সেই নেতা ইন্তেকাল করেছে। রোম সম্রাট যখন এই সংবাদ পেল আল্লাহ নবী ইন্তেকাল করেছে, সে 40,000 সেনাবাহিনীর বিশাল বড় এক দল নিয়ে মক্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। রোম সম্রাট ঘোষণা দিল, যে যে মুহাম্মদকে হত্যা করতে যাবে প্রত্যেককে 1 বছরের অগ্রিম খোরাকি দিয়ে দেওয়া হবে। 1 বছরের অগ্রিম খোরাকি দিয়ে দিবে। এরকম ভাবে সে 40,000 সেনাবাহিনী মুসলমানদের উপর আক্রমণের জন্য সে বের হয়েছে। এদিক দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সংবাদ আসলো যে রোম সম্রাট মুসলমানদের উপর আক্রমণ করার জন্য 40,000 সেনাবাহিনী তারা আসতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন যে হে সাহাবায়ে কেরাম, তোমরা সকলে প্রস্তুতি গ্রহণ করো, যুদ্ধের যাওয়ার সময় এসে গেছে। কাফের মুশরিক বেঈমানরা মুসলমানদের উপর আক্রমণ করার জন্য আসতেছে। তোমরা ঐক্যবদ্ধভাবে তোমরা কি হয়ে যাও, যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করে ফেলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30,000 সেনাবাহিনী রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধের জন্য বের হয়ে গেলেন। মক্কার কিছু বৃদ্ধ মানুষ আর কিছু মুনাফিক ব্যতীত সমগ্র মানুষ ওই সময় যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করছে। ওই সময় ছিল গ্রীষ্মকাল, ফসল কাটার মৌসুম। মানুষগুলা খেজুর কাটবে, জব কাটবে। গ্রীষ্মকালে ফসলগুলা পেকে যায়, ফসল কাটার সময়। নবী আরবি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের সে আহ্বান শোনা মাত্র সাহাবায়ে কেরাম 30,000 সাহাবায়ে কেরাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের জন্য বের হয়ে গেছে। রোম সম্রাট যখন সংবাদ পেল যে মুহাম্মদ ইন্তেকাল করে নাই, সংবাদ ছিল মিথ্যা সংবাদ। মিথ্যা সংবাদ ছিল। রোম সম্রাট মিথ্যা সংবাদ পেয়ে মুহাম্মদের উপর আক্রমণ করার জন্য আসছে। এদিক দিয়ে রোম সম্রাটের নিকট সংবাদ পৌঁছে গেছে যে মুহাম্মদ 30,000 সেনাবাহিনী নিয়ে তোমার বিরুদ্ধে যুদ্ধের জন্য আসতেছে। সুবহানাল্লাহ বলে সবাই। মিথ্যা সংবাদ। আল্লাহ নবী এদিক দিয়ে বের হয়ে গেছে 30,000 সেনাবাহিনী নিয়ে, যে আসো আমাদের সাথে জিহাদ করো, যুদ্ধ করো। যখন এই সংবাদ পাইছে রোম সম্রাট সমগ্র সেনাবাহিনী তারা পিছু হচ্ছে। আল্লাহ নবীর সাথে জিহাদের জন্য তারা আসে নাই, সামনে আর অগ্রসর হয় নাই। নবী আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সংবাদ পেলেন রোম সম্রাট পথ থেকে তারা পিছু হটেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় বেশে মক্কাতে অবতরণ করেন। এদিক দিয়ে মুনাফিক যারা ছিল, যারা জিহাদের ময়দানে যায় নাই, তারা এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মিথ্যা অজুহাত পেশ করতে লাগলো। হে আল্লাহ নবী, আমার এমন কাজ ছিল, এই জন্য আপনার সাথে যেতে পারি না, হয় যেতাম। সে হলো মুনাফিক। এরকম ভাবে মুনাফিকরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে মিথ্যা সংবাদগুলা বলে বলে তারা বের হয়ে যাচ্ছে। এদিক দিয়ে 3 জন সাহাবী ছিল, কাব ইবনে মালিক, হেলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রাবি। এই 3 জন সাহাবী ছিল, কোন উজুর তাদের ছিল না, তারা আল্লাহ নবীর সাথে যুদ্ধ যেতে পারে নাই। কেন? কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যুদ্ধে যাওয়ার জন্য আগেই একটি সুন্দর মোটা উট প্রস্তুত করে রেখেছিলাম, যে আমার ফসলগুলা পেকে গেছে, যদি আমি এখন চলে যাই আমার ফসলগুলো নষ্ট হয়ে যাবে। আমি এই চিন্তা করতে লাগলাম যে তারা যদি অগ্রসর হয়েও যায়, তারপরে আমার যেহেতু মোটা তাদের যানবাহন আছে, আমি তাদেরকে যা ধরতে পারবো। এই ধারণা করে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ফসলগুলা কেটে সমগ্র ফসল গুছিয়ে তারপর যখন রওনা হবেন, তখন উনি বুঝতে পারেন যে কাফের অনেক দূরে চলে গেছে। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর দরবারে আসতেন, হেলাল ইবনে উমাইয়া আসতেন, মুরারা ইবনে রাবিও আসতেন, তাদের কোনো উজুর ছিল না। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন আমি আল্লাহ তাআলার দরবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে উপস্থিত হই,
সালাম করলাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। যখন আমি সালাম দিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক ফিরিয়ে নিয়েছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা ফিরিয়ে নিয়েছে, তিনি আমার দিকে আর তাকান না। নবী আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে কাব ইবনে মালিক, তুমি কেন আমার সাথে যাও নাই? তিনি চেহারা অন্যদিকে ফিরিয়ে বলছেন, তুমি কেন আমার সাথে যাও নাই বলো। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কান্না করে ফেলেছেন, বলছেন, হে আল্লাহর নবী, আমি যদি দুনিয়াদার কোন ব্যক্তির সামনে এসে উপস্থিত হতাম, তাহলে মিথ্যা কথা বলে এখান থেকে চলে যেতাম। আমি আজকে এমন নবীর নিকট উপস্থিত হয়েছি, যদি আজকে আমি এখানে মিথ্যা কথা বলে চলেও যাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে আপনাকে জানিয়ে দিবেন যে কাব মিথ্যাবাদী ছিল। হে আল্লাহর নবী, আমার কোন উযর ছিল না, আমার কোন উযর ছিল না। আমি ঘড়ি মসি করে অলসতা করে জিহাদের মধ্যে যেতে পারেন নাই। কাব ইবনে মালিক এই কথা বলছেন, হালাল ইবনে উমাইয়া এই কথাই বলছেন, মুরারা ইবনে রাবি এই কথাই বলছেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 40 দিন পর্যন্ত কেউ তাদের সাথে কথা বলবা না। তাদের কোনো উযর ছিল না, তারা আমার সাথে জিহাদের ময়দানে কেন যায় নাই। 40 দিন পর্যন্ত কেউ কথা বলবো না, এই শাস্তি তাদেরকে দিলেন। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি ছিলাম নওজোয়ান, আমি বাজারে যেতাম, রাস্তাঘাটে চলাফেরা করতাম। বাজারে গিয়ে যখন মানুষদেরকে সালাম দিতাম, তারা আমার সালামের উত্তর নিত না। যখন আমি বলতাম, ভাই তুমি কেমন আছো, আমার কথার উত্তর তারা দিত না। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি এই কথার আশঙ্কা আমার লাগতে লাগলো, যদি আমি এই অবস্থায় মৃত্যুবরণ করি, না জানি কোন আল্লাহ নবী, না জানি কোন সাহাবী আমার জানাতে উপস্থিত না হয়। এই চিন্তা আমার ভিতরে লাগতে লাগলো যে না জানি আল্লাহ নবী আমার জানাজাতে না আসে, না জানি সাহাবায়ে কেরাম আমার জানাজা পড়তে না আসে। এই দিক দিয়ে মুরারা ইবনে রাবি, হালাল ইবনে উমাইয়া তারা ছিল বৃদ্ধ মানুষ, তারা ঘরের ভিতরে অবস্থান করতে লাগলো যে আল্লাহ নবী বলেন 40 দিন পর্যন্ত তাদের সাথে কথা না বলার জন্য কেউ কথা বলে না। নিজের বিবিও তাদের সাথে কথা বলে না, নিজের ছেলে সন্তানও তাদের সাথে কথা বলে না। সমগ্র পৃথিবী প্রশস্ত হওয়া সত্ত্বেও তাদের জন্য একেবারেই সংকীর্ণ হয়ে গেছে। কেন? নিজের আত্মীয় স্বজন তাদের সাথে কথা বলে না, এমনকি আপন বিবিকেও নিষেধ করেছেন কথা বলার জন্য। কারণ এটা আল্লাহ তাআলার নবীর আদেশ, আল্লাহ নবীর আদেশ, আর আল্লাহ নবীর আদেশ মানে প্রত্যেকটা মুসলমানের উপর ওয়াজিব। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন 40 দিন সময় অতিবাহিত হয়ে গেছে, আমরা সবাই অপেক্ষা করতে লাগলাম তারপরে আল্লাহ নবীর জবান থেকে কি বের হয় সেটা শুনবো। 40 দিন যখন অতিবাহিত হয়ে গেল, কেউ আমাদের সাথে কথা বলে না, আসমান থেকে কোনো আসমানি ফায়সালা আসে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো 10 দিন সময় বাড়িয়ে দিলেন যে 50 দিন, আরো 10 দিন, 50 দিন তাদের সাথে কথা বলবো না, আরো 10 দিন বাড়াই দিচ্ছেন। এরকম ভাবে তারা অতিবাহিত করতে লাগলো সময়। 50 দিন সময় অতিবাহিত হয়ে গেছে, কেউ কথা বলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন পবিত্র কোরআনের আয়াতে কারিমা নাযিল করেন, লাকাদ তাবাল্লাহু আলান নাবিয়্যি ওয়াল মুহাজিরিন ওয়াল আনসার। সুবহানাল্লাহ বলে সবাই এই আয়াতে কারিমা নাযিল করলেন, হে আল্লাহর নবী, আপনারা যে সমস্ত সাহাবায়ে কেরাম, যে সাহাবীরা আপনার সামনে যে উযুরগুলো পেশ করেছিল, সেই উযুরগুলো ছিল সত্য উযুর, তারা আপনার সম্পর্কে সত্য কথা বলেছে, আমি তাদের তওবাকে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ বলে সবাই। এই কথার সংবাদ যখন সর্বপ্রথম যখন যে ব্যক্তি যায় কাব ইবনে মালিককে বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য পবিত্র কোরআনের আয়াত কারিমা অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, সঙ্গে সঙ্গে আমার যে জামা পরনে ছিল, সমগ্র জামা আমি পরে, আমি সমগ্র জামা খুলে ওই সাহাবীকে আমি উপহার হিসেবে দিয়ে দিলাম।
তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জামা পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ায় গেলাম, গিয়ে দেখতে পাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা নূরের মতো ঝলমল করতেছে। সুবহানাল্লাহ বলেন সবাই, নূরের মতো ঝলমল করতেছে। নবী আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে কাব ইবনে মালিক, সুসংবাদ গ্রহণ করো, তোমার মার গর্ভ থেকে যে সময় তুমি জন্মগ্রহণ করেছো, আজকে হলো তোমার থেকে সবথেকে বড় খুশির দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তওবাকে কবুল করেছে। সুবহানাল্লাহ। কিসের কারণে? প্রিয় ভাই আমার, তারা সত্য কথা বলেছিল। হে আল্লাহর নবী, আমরা মিথ্যা কথা বলবো না, আমাদের কোনো ওজর ছিল না, আমরা এজন্য যেতে পারি নাই, আমরা গরিমুর্শ করেছি, আমরা অলসতা করেছি, এজন্য আপনার সাথে জিহাদের ময়দানে যেতে পারি নাই। সত্য কথা বলেছিল। এজন্য পৃথিবীর ইতিহাসে ওই সমস্ত সাহাবায়ে কেরামের নাম আজকে স্বর্ণ করে লেখা। পবিত্র কোরআন শরীফের আয়াতের মধ্যে তাদের ফজিলত সম্পর্কে তাদের গুরুত্ব দিয়ে সে আয়াত কারিমা অবতীর্ণ হয়ে গেছে। কিসের কারণে? সত্য কথা তারা বলেছিল। হে আল্লাহ নবী, কোনো উজুর নাই, কোনো উজুর আমাদের নাই, আমরা এই জন্য যাই নাই, অলসতা করেছি এই জন্য আমরা যাই নাই। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর নবী, আমার যে সমস্ত সম্পদ আছে, আমি এই খুশিতে আমার সমগ্র সম্পদ যা কিছু আছে আমি সব কিছু আল্লাহর রাস্তায় দান করে দিব। সুবহানাল্লাহ। আপনি সবাই, সমগ্র সম্পদ আমি আল্লাহর রাস্তায় দান করে দিব। নবী আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে কাব, সমগ্র সম্পদ তুমি আল্লাহর রাস্তায় দান করিও না, কিছু সম্পদ তোমার নিজের জন্য রেখে দাও, সেগুলো তোমার জন্য কাজে আসবে। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, যুদ্ধ খায়বার থেকে যে সমস্ত সম্পদ আমি মালে গনিমত হিসেবে পেয়েছিলাম, এই সম্পদ ব্যতীত সমগ্র সম্পদ আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন সবাই। কিসের কারণে? প্রিয় ভাই আমার, সত্যবাদী হওয়ার কারণে, সত্য মানুষের সঙ্গী হওয়ার কারণে। ইন্না আসদাকাল হাদিসি কিতাবাল্লাহ, ইন্নাস সিদকা বিররুন ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ ওয়া ইন্নাল কিযবা ফুজুরুন ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। মুসলিম শরীফের হাদিসে আসছে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন যে সত্য কথা বলো, সত্যবাদী মানুষের সঙ্গী হও, সত্য মানুষকে জান্নাতের পথ দেখায়, আর এই সত্য কথা বলা মানুষকে জান্নাতের পথ দেখায়। ওয়া ইন্নাল কিযবা ফুজুরুন, এবং মিথ্যা বলা অশুভ, খারাপি, গুমরাহি, আর মিথ্যা মানুষকে ইয়াহদি ইলান নার, মিথ্যা মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়। পাইছেন কি প্রিয় ভাই আমার? সত্য যারা বলেছিল তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল রাসূল আয়াত অবতীর্ণ করে দিয়েছেন। আর যে সমস্ত মুনাফিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে মিথ্যা অজুহাত পেশ করেছিল, আল্লাহ পাক রব্বুল কি বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিক যারা মিথ্যে কথা বলে, মুখ দিয়ে বলে একটা, অন্তরে আরেকটা, তাকে বলা হয় মুনাফিক। জবানের মাধ্যমে বলে এক কথা, অন্তরে চলে আরেক কথা, তার নাম হলো মুনাফিক। ওয়া ইযা লাকুল লাযিনা আমানু ক্বালু আমান্না, সূরা বাকারার আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা লাকুল লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। তারা কি বলে? মুনাফিকের আল্লাহ আলামত এখানে বলতেছেন, ওয়া ইযা লাকুল লাযিনা আমানু, যখন তারা মুনাফিক যারা, যখন তারা লাকুল লাযিনা আমানু ঈমানদার সাথে সাথে সাক্ষাৎ হয়, ক্বালু আমান্না, তখন তারা কি বলে? যে আমরা ঈমানদার, আমি তোমাদের, তোমরাও মুমিন, আমরাও মুমিন, আমরাও মুসলমান, তোমরাও মুসলমান। ওয়া ইযা লাকুল লাযিনা আমানু ক্বালু আমান্না
وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون। যখন তারা তাদের পরস্পরের সাথে সাক্ষাৎ হয়, যখন এক মুনাফিক আর এক মুনাফিকের সাথে সাক্ষাৎ হয়, তখন তারা কি বলে, হে প্রিয় ভাই আমার, আমি তোমাদের সাথে আছি, আমি তোমাদের সাথে আছি। মুমিনদের সাথে বলে, মুমিন তোমরা ইমানদার, আমরা ইমানদার। আর যখন তারা কাফের মুনাফিকদের সাথে সাক্ষাৎ হয়, তখন তারা বলে যে আমরা তো কি বলছি, মুমিনদের সাথে সাক্ষাৎ করেছি, তাদেরকে গুমরাহি করার জন্য তাদের সাথে সাক্ষাৎ করেছি, আমরা প্রকৃতপক্ষে তোমাদেরই সাথী। এই জন্য প্রিয় ভাই, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিক যারা একেবারে তারা ভূগর্ভের একেবারে জাহান্নামের তলদেশে তাদের অবস্থান হবে। এই জন্য আজকে মাহফিল তখনই সার্থক হবে যখন একটি কথা আপনি আজকে নিয়ে যেতে পারবেন, এখান থেকে একটি কথা হলে এখান থেকে নিতে পারবেন। আজকে পুরো আলোচনায় আমার ছিল যে সত্য কথা বলা, সত্য কথা বলা, সত্য কথা বলা মানুষকে কি করে জান্নাতের দিকে নিয়ে যায়, আর মিথ্যা বলা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। একটা হাদিস বলে শেষ করে দিব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি তোমাদেরকে আকবারুল কাবাইর কি সম্পর্কে বলবো, আকবারুল কাবাইর সম্পর্কে বলবো, যে সবচেয়ে বড় গুনাহ। সবচেয়ে বড় গুনাহ কোনটি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আল্লাহর নবী আমাদেরকে অবহিত করুন যে সবচেয়ে বড় গুনাহ কোনটি। নবী আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন যে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো শিরকুল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। আল্লাহর সাথে শিরিক করা হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ। নবী আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন যে পিতা মাতার অবাধ্য হওয়া, পিতা মাতার অনুগত না করা হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ। নবী আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অপর অংশ বলেন সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো মিথ্যা সাক্ষ্য প্রদান করা, মিথ্যা সাক্ষ্য প্রদান করা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ কথা বলেন যে মিথ্যা কথা বলা সবচেয়ে বড় কবিরা গুনাহ। নবী আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়েছিলেন, তিনি উঠে গেছেন, উঠে এই কথা বলতে লাগলেন যে মিথ্যা কথা বলা সবচেয়ে বড় কবিরা গুনাহ, মিথ্যা কথা বলা সবচেয়ে বড় কবিরা গুনাহ, মিথ্যা কথা বলা সবচেয়ে বড় কবিরা গুনাহ। এই কথা তিনি কয়েকবার বলতেছিলেন, লাগাতার বলতেছিলেন যে আকবারুল কাবাইর কি, মিথ্যা কথা বলা। এই জন্য প্রিয় ভাই আমার, আজকে আমরা এখান থেকে প্রতিজ্ঞা করে যাব, জীবন যতদিন এই পৃথিবীতে আমরা বসবাস করব, এই হায়াতে জিন্দেগি যতদিন আমাদের এই পৃথিবীতে আছে, প্রতিজ্ঞা করব আমরা আজকের পর থেকে আমরা আর কোনো মিথ্যা কথা বলবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে সত্যবাদী হওয়ার, সত্য কথা বলার, সত্য মানুষের সঙ্গী হওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।